উত্তরবঙ্গের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির জের আসে। অতি ভারী বৃষ্টির ফলে 31 নম্বর জাতীয় সড়কে ধস। উত্তরবঙ্গের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে রেনকাটের ফলে সেই ধস। এবং যে ছবি আমরা দেখাচ্ছি, রাস্তার ধারে যে লোহার গার্ডরেল রয়েছে সেটা কার্যত ঝুলন্ত অবস্থা, এবং কিভাবে ধস নেমেছে, রেনকাট হয়েছে, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কার্যত শিহরিত হওয়ার মতো ছবি। বিপর্যস্ত পরিস্থিতি জলপাইগুড়ির হবিলডাঙ্গায়, এবং যে ছবি ঝুলন্ত অবস্থায় কার্যত রাস্তার পাশে ঝুলছে বেসমেন্ট। অতি ভারী বৃষ্টির জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিচ্ছিন্ন হতে পারে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ির সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা। বিপজ্জনক পরিস্থিতি এবং সাময়িকভাবে রক্ষার্থে ব্যবস্থা নেওয়া হয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে বৃষ্টি বাড়লে রেনকাটের পরিমাণ আরও বাড়বে, ফলে বিপর্যস্ত রূপ নিতে পারে গোটা এলাকা। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হবিলডাঙ্গা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের পাশে এই রেনকাটের জেরে জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছে। আর জাতীয় সড়কে ফাটল দেখা দেওয়ায় স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ জাতীয় সড়ককে বিভিন্ন জায়গার লাইফলাইন বলা হয়ে থাকে। সেই লাইফলাইনে যদি এইভাবে ফাটল দেখা দেয়, লাইফলাইনে যদি বিপর্যস্ত হয়ে পড়ে, স্বাভাবিকভাবেই জনজীবনের উপরে যে তার একটা প্রভাব পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে দক্ষিণবঙ্গ যখন একদিকে বর্ষার বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো বসে রয়েছে, উত্তরবঙ্গে তখন অতি ভারী বৃষ্টি। আর সেই বৃষ্টির ফলে বিপর্যস্ত পরিস্থিতি জলপাইগুড়ির হবিলডাঙ্গায় এবং ধূপগুড়িতে 31 নম্বর জাতীয় সড়কে ধসের আতঙ্ক, এবং সেই আতঙ্কে কার্যত প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। রেনকাটের ফলে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। যান চলাচল, রাস্তার পাশে থাকা লোহার গার্ড রেলিং এর বেসমেন্ট ঝুলন্ত অবস্থায়। যে ছবি দেখাচ্ছি কার্যত শিহরণ জায়গায় সেই ছবি। এবং এর ফলে যদি বৃষ্টি আরও বাড়ে, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ির। ফলে সেক্ষেত্রে নতুন করে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হবিলডাঙ্গা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ধারে এই ছবি দেখা গিয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রিয়, ছবি দেখাচ্ছি, ছবি কার্যত শিহরিত করার মতো ছবি। গোটা বিষয়টা, গোটা পরিস্থিতিটা তোমার থেকে জানতে চাই। শুনতে পাচ্ছ সুপ্রিয়? অবশ্যই যোগাযোগের চেষ্টা করব। তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির জের এবং ধূপগুড়িতে 31 নম্বর জাতীয় সড়কে ধসের আতঙ্ক দেখা দিয়েছে। রেনকাটের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। রাস্তার পাশে থাকা লোহার গার্ড রেলিং এর বেসমেন্ট ঝুলন্ত অবস্থা, এবং কার্যত যে কোনো মুহূর্তে হয়তো সেই যে বেসমেন্ট বা রেলিং এর বেসমেন্ট সেটা ভেঙে পড়তে পারে, তেমনই একটা আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে, নজর রাখা হচ্ছে, এবং যাতে কোনো রকম কোনো বিপর্যয় নতুন করে না ঘটে, পুলিশ প্রশাসনও গোটা বিষয়টার ওপরে নজর রেখেছে। এবং জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হবিলডাঙ্গা এলাকার ঘটনা। সুপ্রিয় দর্শক, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রিয়, যে ছবি আমরা দেখাচ্ছি কার্যত শিহরিত করার মতো ছবি। গোটা বিষয়টা, পরিস্থিতি সম্পর্কে একটু আপডেট নেব তোমার থেকে। দেখো, ঘটনার সূত্রপাত কিন্তু কয়েকদিন আগেই যেভাবে টানা বৃষ্টি কিন্তু সমতলে চলছে, সেই সঙ্গে পাহাড়ে যেভাবে বৃষ্টি চলছে, তাতে কিন্তু সমতলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ার খবর রয়েছে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানকার হবিলের ডাঙ্গা বলে যে এলাকা রয়েছে, সেই হবিলের ডাঙ্গা এলাকাতে কিন্তু রাস্তার পাশে, জাতীয় সড়কের পাশে থাকা যে মাটি রয়েছে, সেই মাটি কিন্তু ধসে যাচ্ছে। এবং শুধু এক জায়গায় নয়, একাধিক জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা, যে ঘটনা কিন্তু চোখে পড়ছে গতকালকে এবং গত পরশু, এই 2 দিন থেকে, এবং আজকেও সকাল থেকে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশের কর্মকর্তারা তারা সেই এলাকা পরিদর্শন করেছেন, এবং সেই এলাকায় যাতে রাস্তা ধসে না যায় সেই কারণে কিন্তু বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে যেই চিত্র ফুটে উঠেছে তাতে কিন্তু যেভাবে মাটি ধসে যাচ্ছে, তাতে জাতীয় সড়ক যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। এবং ইতিমধ্যেই কিন্তু জাতীয় সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে এই জাতীয় সড়ক কিন্তু উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ির যোগাযোগ রক্ষা করে, এবং প্রতিনিয়ত কয়েক
সহস্রাধিক যানবাহনের যাতায়াত রয়েছে এই সড়কের ওপর দিয়ে, এবং এই সড়কে ফাটলে কিন্তু যথেষ্ট চিন্তিত, যথেষ্ট উদ্বিগ্ন কিন্তু জেলা প্রশাসন। তবে এই যেহেতু এটা জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রেলওয়ে ওভারব্রিজ পার্শ্ববর্তী এলাকা রেলের তত্ত্বাবধানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা এই কাজের সংস্কার নিয়ে কিন্তু একটা জট রয়েছে রেল এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের মধ্যে। তবে এই ঘটনায় কিন্তু রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা দাবি যে এই পরিস্থিতি এটা কিন্তু গত 6 মাস আগেও কিন্তু ইঙ্গিত দিয়েছিল, কারণ সেখান থেকে মাটি ধসতে শুরু করেছিল, এবং আজকে যখন এই তিনটি এলাকাতে এইভাবে ধস নেমেছে, এইভাবে রাস্তার পাশে সুপ্রিয় 6 মাস আগে থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তুমি কথা প্রসঙ্গে বললে 6 মাসটা কিন্তু একটা দুটো দিন নয়, দীর্ঘ একটা সময়। সেক্ষেত্রে কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? তাহলে তো গাফিলতির একটা প্রশ্ন উঠছে। একদমই তাই, যে এই রাস্তা কিন্তু প্রথম দিকে যখন খানিকটা ধসা শুরু হয়েছিল, সেই সময় কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে। তবে এই ক্ষেত্রে যেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি যে রেলওয়ে ওভারব্রিজ পার্শ্ববর্তী এলাকা, সেই রেলওয়ে ওভারব্রিজের নিয়ন্ত্রণে, যেহেতু রেলের নিয়ন্ত্রণে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রেলের তরফ থেকে এই বিষয়ে রেলের সংশ্লিষ্ট দপ্তরকে কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে। অন্যদিকে রেলের তরফে যে বিষয়টিকে জানানো হয়েছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের। তবে যেটা বলা যেতে পারে যে দুই পক্ষের যে দোষ, এর দোষ ওর ঘাড়ে, ওর দোষ ওর ঘাড়ে, এই ধরনের একটা বিষয় কিন্তু উঠে আসছে। যেমনটা দেখা যাচ্ছে যে স্থানীয়রা বাধ্য হয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছে। স্থানীয়দের যেটা দাবি যে এই জট, দুই দপ্তরের যে জট, সেই জট অবিলম্বে কাটুক এবং এই জাতীয় সড়কের যাতে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, সেক্ষেত্রে যাতে সংশ্লিষ্ট দপ্তররা সদর্থক ভূমিকা গ্রহণ করেন। সেক্ষেত্রে তো একটা জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা যেতেই পারে সুপ্রিয়, কারণ ছবি দেখাচ্ছি। সেক্ষেত্রে বৃষ্টি যদি বৃদ্ধি পায়, একটা নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। বিকল্প হিসাবে কি কোনো রকম কোনো প্ল্যান বি তৈরি রাখছেন কর্তৃপক্ষ? দেখো, প্ল্যান বির ক্ষেত্রে কিন্তু এই যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, যে বিষয়টা আমাকে তুলে ধরলাম, সেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারীর ক্ষেত্রে কিন্তু ধূপগুড়ি পার্শ্ববর্তী বানাহাট ব্লক হয়ে আরো একটি সড়ক রয়েছে, যে সড়ক আলিপুরদুয়ারের ওপর দিয়ে, আলিপুরদুয়ার শহর লাগোয়া এলাকা দিয়ে সেই সড়ক কিন্তু অসমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। সেটা অনেকটা ঘুরপথে এবং অনেকটা ঘুরপথে যেতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু সময় সাপেক্ষ বিষয় রয়েছে। তবে এই জাতীয় সড়কের ক্ষেত্রে কোনো প্ল্যান বির কিন্তু এই মুহূর্তে কোনো জায়গা নেই, কারণ এই সড়কের কোনো বিকল্প, এই সড়কের পার্শ্ববর্তী এলাকা দিয়ে কোথাও কোনো বিকল্প রাস্তা কিন্তু এখনো পর্যন্ত নেই, যার ফলে কিন্তু স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন এই বিষয়ে। একেবারে নজর থাক সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। পরে আবারও কথা হচ্ছে আপডেটের জন্য। এবং যে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, যে ধূপগুড়িতে 31 নম্বর জাতীয় সড়কে ধস আতঙ্ক। রেনকাটের ফলে বিপর্যস্ত যান চলাচল, রাস্তার পাশে থাকা লোহার গার্ডরেলিং এর বেসমেন্ট ঝুলন্ত অবস্থায়, এবং যে ছবি দেখে কার্যত ভয় লাগছে, শিহরণ জাগছে। এবং মনে করা হচ্ছে যে যদি বৃষ্টি বেশি হয়, তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হতে পারে। তবে প্রশাসনের তরফ থেকে সর্বদা নজর রাখা হচ্ছে। তবে গাফিলতির একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ 6 মাস আগে থেকেই কিন্তু একটা অশনির সংকেত দেখা গিয়েছিল এই 31 নম্বর জাতীয় সড়ককে ঘিরে। সেক্ষেত্রে কেন কোনো রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো না, সেই প্রশ্ন উঠছে। যদি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে যে বিপর্যয়ের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা, হয়তো এই বিপর্যয়ের ছবি দেখতে হতো না। কিন্তু যেহেতু একটা বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে, সুতরাং সব পক্ষই সজাগ রয়েছে। তবে অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যয় আরো বাড়তে পারে, সেই আশঙ্কা করা হচ্ছে। ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হবিলেরডাঙ্গা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের পাশে রেনকাট এবং তার জেরে জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছে। বিপজ্জনক পরিস্থিতিতে এক জায়গা থেকে একাধিক জায়গাতে একই ছবি নজরে এসেছে।